আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম রজব এবং শাবান মাসে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আপনি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করেন আর আমাদের রমাদানে পৌঁছিয়ে দেন। হাদিসটিকে মুহাদ্দিস কেরাম দুর্বল বলেছেন, এর সনদ দুর্বল, কিন্তু আমলের ফজিলতে দুর্বল হাদিস গৃহীত। এজন্য আপনারা এই দুর্বল হাদিসটি পাঠ করতে পারেন। আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য যেন আল্লাহ তাআলা আমাদের রমাদান আল্লাহ আমাদের পেয়ে দেন, এজন্য দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাদের রজব এবং শাবানে বরকত দান করুন আর আমাদেরকে রমাদানে পৌঁছিয়ে দিন। তো রমাদানের জন্য আমাদের লালায়িত হতে হবে, রমাদানের তামান্না হৃদয়ে রাখতে হবে। রমাদানের অত্যন্ত মর্যাদা। রমাদানে কোনো নফল কর্ম করলে দুর্বল হাদিস মতে তাকে ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হয়। তবে কিছু সহিহ হাদিসও আছে, রমাদানে বিশেষ কিছু আমল করলে তাদের ফরজ ইবাদতেরই সমান সওয়াব দেওয়া হয়। যেমন সহিহ বুখারীতে আছে, আল্লাহ রসুলের সাথে এক মহিলা হজে যাবে কিন্তু পারল না, তার স্বামীর সন্তানরা সব বাহনগুলো নিয়ে গেছে, এই মহিলাটি যেতে পারল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চিন্তা করো না, সামনে যখন রমাদান আসবে তুমি রমাদান মাসে ওমরা করে নিও, কেননা যে ব্যক্তি রমাদানে ওমরা করলো সে আমার সাথে হজ করলো, তার মানে আল্লাহ তাকে ফরজ হজের সমতুল্য আল্লাহ সওয়াব দান করবেন। এজন্যে রমাদানে যদি ওমরা করা যায় তাহলে তার মর্যাদা আরো বেশি। কিন্তু এর অর্থ এই নয় যে রমাদানে ওমরা করলে তার আর হজ করা লাগবে না, ফরজ হজ আদায় হবে, এরকম না। বরং এর দ্বারা মর্যাদা বোঝানো হয়েছে যে রমাদানে যদি কেউ ওমরা করে তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা ফরজ হজের সমতুল্য আল্লাহ দিয়ে দেন, বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলে যে মর্যাদা, সেই মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। এজন্য চেষ্টা করতে হবে রমাদানে ওমরা করার। আল্লাহ আমাদের তৌফিক দান করুক।